আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা উপপাদ্য 2 এর সমাধান করব। এখানে বলা আছে পূর্ণ সংখ্যার সেট z এর জন্য মডুলো m ইকুইভ্যালেন্স মডুলো m সাপেক্ষে অনুসমতা সম্পর্ক সমতুল্য সম্পর্ক হবে। সমাধান। এখন মনে করি a b c বিলংস টু z, যেখানে z হলো পূর্ণ সংখ্যার সেট এবং m হলো স্থির সংখ্যা। এখন পূর্ণ সংখ্যার সেট z m ইকুইভ্যালেন্স মডুলো m সাপেক্ষে অনুসমতা সম্পর্ক সমতুল্য সম্পর্ক হবে যদি এটি সসম প্রতিসম এবং সংক্রমী হয়। অর্থাৎ সমতুল্য সম্পর্কের শর্ত হচ্ছে এটি একই সাথে সসম প্রতিসম এবং সংক্রমী হতে হবে। এখন সসম হবে যদি এ রিলেশন টু এ হয়, 2 প্রতিসম হবে যদি এ রিলেশন টু বি ইমপ্লাইজ দ্যাট বি রিলেশন টু এ হয়, এবং সংক্রমী হবে যদি এ রিলেশন টু বি কমা বি রিলেশন টু সি ইমপ্লাইজ দ্যাট এ রিলেশন টু সি হয়। এখন আমরা দেখাবো এটি সসম সম্পর্ক। তাহলে এক সসম সম্পর্ক। এখন সসম সম্পর্কের শর্ত হতে আমরা জানি এ রিলেশন টু এ, অর্থাৎ এ কনগ্র্যান্ট এ মডুলো এম ইমপ্লাইজ দ্যাট, এখন আমরা লিখতে পারি এম ডিভিজর এ মাইনাস এ ইমপ্লাইজ দ্যাট এম ডিভিজর, এখন এ থেকে এ মাইনাস করলে হবে 0, আবার এম ডিভিজর 0 হতে এ কনগ্র্যান্ট এ মডুলো এম পাওয়া যাবে। তাহলে এম ডিভিজর 0 কে আমরা লিখতে পারি এ মাইনাস এ ইমপ্লাইজ দ্যাট, এখন এ কনগ্র্যান্ট এ মডুলো এম, অর্থাৎ আমরা লিখতে পারি প্রদত্ত সম্পর্কটি সসম সম্পর্ক। এখন আমরা দেখাবো প্রদত্ত সম্পর্কটি প্রতিসম। এখন প্রতিসম এর শর্ত হচ্ছে এ রিলেশন টু বি ইমপ্লাইজ দ্যাট বি রিলেশন টু এ। তাহলে 2 প্রতিসম। এখন প্রতিসম এর শর্ত হতে আমরা জানি এ রিলেশন টু বি, তাহলে আমরা লিখতে পারি এ কনগ্র্যান্ট বি মডুলো এম ইমপ্লাইজ দ্যাট, এখন আমরা লিখতে পারি এম ডিভিজর এ মাইনাস বি ইমপ্লাইজ দ্যাট, এখন আমরা উভয় পক্ষকে মাইনাস দ্বারা গুণ করব। এখন যেহেতু এম স্থির সংখ্যা কাজে মাইনাস এম ইকুয়াল টু এম হবে, তাহলে আমরা লিখতে পারি এম ডিভিজর মাইনাস এ মাইনাস বি, উভয় পক্ষকে মাইনাস দ্বারা গুণ করে ইমপ্লাইজ দ্যাট এম ডিভিজর, এখন যদি মাইনাস দ্বারা গুণ করি তাহলে মাইনাসে মাইনাসে প্লাস বি প্লাসে মাইনাসে মাইনাস এ ইমপ্লাইজ দ্যাট, এখন আমরা লিখতে পারি বি কনগ্র্যান্ট এ মডুলো এম, অর্থাৎ এ কনগ্র্যান্ট বি মডুলো এম সমান হচ্ছে বি কনগ্র্যান্ট এ মডুলো এম, অর্থাৎ প্রতিসম এর শর্ত হচ্ছে এ রিলেশন টু বি ইমপ্লাইজ দ্যাট বি রিলেশন টু এ। তাহলে আমরা লিখতে পারি প্রদত্ত সম্পর্কটি প্রতিসম। এখন আমরা দেখাবো প্রদত্ত সম্পর্কটি সংক্রমী। এখন সংক্রমী এর শর্ত হচ্ছে এ রিলেশন টু বি কমা বি রিলেশন টু সি ইমপ্লাইজ দ্যাট এ রিলেশন টু সি। এখন 3 নম্বর শর্ত সংক্রমী। এখন সংক্রমী এর শর্ত হতে এ রিলেশন টু বি, তাহলে ধরি এ কনগ্র্যান্ট বি মডুলো এম এবং বি কনগ্র্যান্ট সি মডুলো এম। এখন এই শর্ত হতে আমরা লিখতে পারি এম ডিভিজর এ মাইনাস বি, এই রাশিকে আমরা 1 নং দ্বারা চিহ্নিত করি। আবার এই শর্ত হতে আমরা লিখতে পারি এম ডিভিজর বি মাইনাস সি, এই রাশিকে আমরা 2 নং দ্বারা চিহ্নিত করি। এখন 1 এবং 2 নং যোগ করে পাই এম প্লাস এম ইকুয়াল টু 2m। যেহেতু এম হলো স্থির সংখ্যা কাজে 2m সমান হবে m, তাহলে এখানে আমরা লিখতে পারি এম ডিভিজর এ মাইনাস বি প্লাস বি মাইনাস সি ইমপ্লাইজ দ্যাট এম ডিভিজর এ মাইনাস বি প্লাস বি মাইনাস সি ইমপ্লাইজ দ্যাট এম ডিভিজর মাইনাস বি প্লাস বি কাটা, তাহলে থাকবে এ মাইনাস সি ইমপ্লাইজ দ্যাট, এখন এই রাশি সমান আমরা লিখতে পারি এ কনগ্র্যান্ট সি মডুলো এম, অর্থাৎ এ কনগ্র্যান্ট বি মডুলো এম এবং বি কনগ্র্যান্ট সি মডুলো এম সমান হচ্ছে এ কনগ্র্যান্ট সি মডুলো এম। আবার সংক্রমী এর শর্ত হচ্ছে এ রিলেশন টু বি কমা বি রিলেশন টু সি ইমপ্লাইজ দ্যাট এ রিলেশন টু সি, তাহলে আমরা লিখতে পারি সুতরাং প্রদত্ত সম্পর্কটি সংক্রমী।
এখন আমরা লিখতে পারি সম্পর্কটি সমতুল্যতা সম্পর্কের সকল শর্ত মেনে চলে, অর্থাৎ এটি একই সাথে সসম, প্রতিসম এবং সংক্রমী, অতএব এটি একটি সমতুল্যতা সম্পর্ক। তো আশা করি সকলে বুঝতে পেরেছেন, আর অবশ্যই আপনার মতামত কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ।